হ্যালো বন্ধুরা, আমি রিনিতা। আমার চ্যানেলে স্বাগত। নারকেল আইসক্রিম বানানোর পর আমার মন চেয়েছে ম্যাঙ্গো আইসক্রিম খেতে। তাই আজ চট করে বানিয়ে ফেললাম ক্রিমি, টেস্টি, হেলদি ম্যাঙ্গো আইসক্রিম। দপদপে গরমে ঘরে বানানো ম্যাঙ্গো আইসক্রিম শুধুমাত্র রিফ্রেশমেন্ট দেয়নি, মনে খুব আনন্দও দিয়েছে। কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা কালার নেই, সবই ন্যাচারাল, বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়েছি। এই ভিডিওতে আমি দেখিয়েছি মোল্ড না থাকলে বাড়ির কাপ বা গ্লাসে কিভাবে আইসক্রিম বসানো যায়। এসব ছাড়া অনেক দরকারি টিপসও শেয়ার করেছি অ্যাজ ইউজুয়াল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করতে ভুলো না। চাইলে সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে কন্ট্রিবিউট করে আমার চ্যানেলকে সাপোর্ট করতে পারো। এবার সময় নষ্ট না করে চট করে দেখে নিই কি কি লাগবে। প্রথমে রাবড়ি বা ঘন দুধের শিরা বানাতে আমি নিয়েছি ফুল ফ্যাট কাউ মিল্ক 1 লিটার বা 4 কাপ। প্রথমে মিডিয়াম টু হাই হিটে বয়ল করেছি। দুধ ফুটতে শুরু হলে গ্যাসটা কম করে মিডিয়াম হিটে দুধ ফুটিয়েছি যতক্ষণ না হাফ হচ্ছে। দুধের ওপর হালকা করে নাড়িয়ে দিয়েছি প্রতি 7 থেকে 8 মিনিট, যাতে সর না পড়ে। একটু খেয়াল রাখতে হবে যে হাতা যেন পাত্রের সাইড বা নিচে না লাগে। দুধ পুড়ে গেলে সাইড বা নিচে একটা আস্তরণ পড়ে। ঘষা লাগলে সেই আস্তরণ দুধে মিশে যায়, তার ফলে শিরার টেস্ট আর লুক দুটোই নষ্ট হয়। সর পড়লে কোনো ক্ষতি নেই, এইভাবে তুলে খাওয়াও যায় বা সর পোড়ার মতন রেসিপির জন্য রেখে দেওয়া যায়। 30 মিনিট আমার লেগেছে দুধটা হাফ করতে। গ্যাসটা অফ করে দিয়েছি নুন হাফ টিস্পুন, তেজপাতা হাফ পিস, গোটা সবুজ এলাচ 1 পিস। গোটা সবুজ এলাচ ব্যবহার না করলে হাফ টিস্পুন এলাচ গুঁড়ো দিতে পারি। আর দিয়েছি চিনি 2/3 কাপ বা স্বাদ অনুসারে অল্প অল্প করে। চিনির বদলে মিষ্টিও দেওয়া যায়। হাতার পিছন দিয়ে ভালো করে মিশিয়েছি, তারপর খোলা রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার সময় যে সর পড়েছিল সেটা তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে দুধ আরো কমে গিয়ে আরো ক্রিমি হয়ে যাবে। দুধটা ঠান্ডা হতে হতে আমের পেস্ট বা পিউরেটা বানিয়ে নিয়েছি। তার জন্য আমি নিয়েছি খুব পাকা আম 2 পিস, বড় সাইজের। ছোট সাইজ হলে 3 পিস নিতে হবে। এই রকম কমলা রঙের পাল্প হতে হবে। আমগুলো কেটে পাল্পটা বার করে নিয়েছি। আমার মোট ম্যাঙ্গো পাল্প 2 কাপ হয়েছে। একটা সাইডের আমের পিস থেকে ছোট ছোট শেপে কেটে নিয়েছি। বড় পিসগুলো আরো ছোট করে নিয়েছি। এই ছোট আমের পিস আইসক্রিম খাওয়ার সময় মুখে পড়লে দারুণ খেতে লাগে, কিন্তু এই স্টেপটা অপশনাল। পাল্পটা একটা গ্রাইন্ডারে ট্রান্সফার করে মিহি করে পিষে নিয়েছি। চাইলে চিনি 1/4 কাপ বা স্বাদ অনুসারে মেশানো যায়। আমি কোনো চিনি দিইনি, কারণ আমটা খুবই মিষ্টি। চেক করে নিয়েছি যেন কোনো ডেলা না থাকে। আমার ঠিক ম্যাঙ্গো পিউরে রেডি। এবার আইসক্রিমের মিক্সচার করার পালা। দুধের শিরা বা রাবড়ি ঠান্ডা হয়ে গেছে। এলাচ আর তেজপাতাটা আমি আগেই উঠিয়ে নিয়েছি। আমের পেস্টটা দুধে দিয়ে দিয়েছি। গ্রাইন্ডারে লেগে থাকা পিউরেটা একটু জল দিয়ে মিশিয়ে বলে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি কুচো আমের পাল্প 95%, বাকি রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য। ভালো করে মিশিয়ে নিয়েছি মোল্ডে ঢালার জন্য। আমি 6টা আইসক্রিমের মোল্ড নিয়েছি।
মিক্সচারটা আস্তে আস্তে সব কটা মোল্ডে ঢেলে দিয়েছি। কানা অবধি ভরিনি, 5% গ্যাপ রেখেছি, কারণ বরফ জমে ভলিউমে বাড়ে। তারপর 2 থেকে 3 পিস কুচো আম মোল্ডে দিয়ে দিয়েছি গার্নিশ করার জন্য। এই মোল্ডে নিজস্ব ঢাকনা আর স্টিক আছে, এটা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছে। যাদের কাছে মোল্ড নেই তারা স্টেনলেস স্টিল বা কাপ বা গ্লাস বা বাটি ব্যবহার করতে পারো। একই নিয়মে পুরোটা ভরবো না, একটু গ্যাপ থাকবে। একটা ক্লিং র্যাপ বা ফিল্ম বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা টাইট করে বন্ধ করে দিয়েছি। তারপর টাইট করে ধরে একটা ছুরি দিয়ে একটা ফুটো করে দিয়েছি, যাতে আইসক্রিম স্টিকটা নিচ অব্দি ঢোকানো যায়। আইসক্রিম স্টিক না থাকলে চামচও ব্যবহার করা যেতে পারে। এই সব কটা মোল্ড আমি ডিপ ফ্রিজে বা ফ্রিজারে ফ্রিজ করতে দিয়েছি 6 থেকে 12 ঘন্টা বা যতক্ষণ না পুরোপুরি ফ্রিজ হচ্ছে। 12 ঘন্টার পর আমার আইসক্রিম মোল্ড বার করেছি, এমন সুন্দর জমেছে। আজকে ভয়ঙ্কর গরম, তাই আইসক্রিমটা মোল্ড থেকে বার করতে অসুবিধা হয়নি। 10 মিনিট রুম টেম্পারেচারে রাখতেই মোল্ড থেকে বেরিয়ে এসেছে। দেখো কি সুন্দর ক্রিমি আইসক্রিম হয়েছে। ছোট ছোট আমের পিসগুলো তো আইসক্রিমটাকে আরো সুন্দর খেতে আর দেখতে বানিয়ে দিয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে। মুখে যখন আমের পিসগুলো পড়ছে তখন দারুণ রিফ্রেশিং লাগছে। দেখো গরমে আইসক্রিমটা বার করতেই কেমন গলতে শুরু করেছে। এমন গরমে এমন হেলদি ম্যাঙ্গো আইসক্রিম না খেলে চলে না। বাড়িতে এইভাবে বানিয়ে জানিও কেমন হয়েছে। তুমি কেমন করে বাড়িতে আইসক্রিম বানাও জানিও, আর টিপস জানা থাকলে শেয়ার করো আমার সাথে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। চাইলে আমার চ্যানেলকে সাপোর্ট করতে সুপার থ্যাঙ্কস ক্লিক করো। লাইক শেয়ার করতেও অনুরোধ রইল। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।